আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে এবং অভিযোগ যারা করছেন, তারা মূলত আমার অতীত জীবনে আমার কোনো একটি দলের সাথে যুক্ত থাকা নিয়ে তারা আসলে দুশ্চিন্তাগ্রস্ত নন। তারা আসলে আমার জনপ্রিয়তা গ্রহণযোগ্যতাকেই তাদের জন্য হুমকি মনে করেন। আমার কথা হচ্ছে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা সবাই মিলে করি। সেই অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নিবে তারা কাকে প্রতিনিধি হিসেবে দেখতে চায়। যিনি নির্বাচিত হবেন তার পক্ষে আমরা যারা প্রার্থী এখানে হতে চাই বা হয়েছি, আমার মনে হয় যে সবাইকেই তাকে সমর্থন করে কাজ করতে হবে। যিনি নির্বাচিত হবেন তাতেই আমাদের একটা ভালো সুন্দর বিশ্ববিদ্যালয় আমরা সবাইকে উপহার দিতে পারবো। একটা কথা হচ্ছে যে আমার যে সংশ্লিষ্টতার কথা বলা হবে একটি রাজনৈতিক দলের সাথে, 2017 সালের পরে ওই সংগঠনে আমার কোনো পদ নেই। এটা হলো আমাকে বুঝতে হবে। আর যে হামলার কথা বলা হয়েছে, সে হামলায় যখন হয়েছে তখন যে অভিযোগপত্রগুলো বিভিন্ন জায়গায় দাখিল হয়েছে বা প্রক্টরের কাছে, সেই সব যে অভিযোগপত্র সেখানে ভুক্তভোগীরা কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ করেননি। তারপরে সেই সময়কার ছাত্রলীগের আমার যে অপোজিট গ্রুপ ছিল, আমার যে বিরোধী গ্রুপ ছিল, তারাই মূলত এটা বেশি করে প্রচার করেছে যে আমি এটার সাথে জড়িত। কিন্তু আপনারা যারা ক্যাম্পাসের রিপোর্টার, তারা যারা গ্রুপিং এর রাজনীতি সম্পর্কে ধারণা রাখেন, তারা একটু বিশ্লেষণ করে দেখবেন যে যে বা যারা এই ঘটনার সাথে জড়িত ছিল, অভিযোগপত্রে যাদের নাম উল্লেখিত আছে, সেই সব ব্যক্তি যারা ছিল তারা কি কখনো আমার রাজনৈতিক অনুসারী ছিল কিনা, বা আমার নির্দেশ মোতাবেক বলে এইটি এটা না শুধু যে কোনো কাজ তো তারা কখনো করেছে কিনা এটা যদি প্রমাণ আপনারা দিতে পারেন, তাহলে আমি আমার অভিযোগ সত্য বলে মেনে নেব। এর আগে এটা নিয়ে এই অভিযোগের ভিত্তিতে 3বার তদন্ত হয়েছে। তারপর কিছু মানুষ রাজনৈতিকভাবে আমাকে অপবাদ দিয়েছে যে আমি, যেহেতু আমার প্রত্যক্ষ ইনভলভমেন্ট খুঁজে পাওয়া যায় নাই, তারা বলতো যে আসলে পরোক্ষভাবে হয়তোবা জড়িত আছে। এসব পরোক্ষ ইনভলভমেন্ট নিয়ে এর আগেও 3বার তদন্ত হয়েছে, বিশ্ববিদ্যালয় এবং কর্পোরেশন মিলে শেষ করেছে। তো সেখানে আমার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায় না। এটাই হচ্ছে আমার শেষ কথা যে অভিযোগ থাকবে, অভিযোগ খণ্ডনের সুযোগ দিতে হবে। আমি এটা বহুবার উত্তর দিয়েছি, যে কারণে এই 6 বছর পরে এসে এখন আমারও আসলে রুচি নাই এইসব নিয়ে কথা বলার। তবে আমি যদি অপরাধ করে থাকি, কারণ আপনারা আইনের আশ্রয় নিতে পারেন, আপনারা আমার বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিতে পারেন, যেখানে আমার আত্মপক্ষ সমর্থনের যেটা করা দরকার সেটা আমি করবো। কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট যারা করতেছে এটাকে আমি যথাযথভাবে এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছি না, কারণ এর আগে 6 বছর ধরেই প্রতিনিয়তই হচ্ছে। আগে এই কাজটা ছাত্রলীগ করতো, এখন হয়তো ছাত্রলীগ বিরোধী সংগঠনটা করছে, কিন্তু আগেও হয়েছে এখনো হচ্ছে। তো আমি এটা নিয়ে ভীত নই। আমি বিশ্বাস করি আমি প্রার্থী হয়েছি, আমার ব্যক্তিগত সুনাম, আমার ব্যক্তিগত মর্যাদা, বিশেষ করে ডাক্তার ভিপি পদের মতো একটি পদে দাঁড়াবার মতো একটা প্রার্থীর যে আত্মমর্যাদা বোধ থাকে, আমার মনে হয় যে সেটার ভিত্তিতেই শিক্ষার্থীরা আসলে বিবেচনা করবে। একটি বিষয় আপনার, আপনি যে মনোনয়ন ফর্ম কিনেছেন এটি বাতিলের জন্য আন্দোলন চলতেছে, পাশাপাশি আপনার প্রতিদ্বন্দ্বী যারা হবে মানে এরকম ক্যান্ডিডেট যারা, তারাও আপনার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিচ্ছে এবং তারা বলছে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। এবং এটি কিভাবে সে করলো, মানে আপনি কিভাবে মনোনয়ন ফর্ম কিনলেন এক ছাত্রলীগের সাথে যুক্ত থাকা সত্ত্বেও? তো এই দুটি বিষয় কিভাবে দেখছেন? আচ্ছা, বিশ্ববিদ্যালয় অবশ্যই ভোটার তালিকা প্রণয়ন করার আগে যথেষ্টভাবে পর্যবেক্ষণ করেছে যে কাকে ভোটার করা যাবে কাকে করা যাবে না। তো বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক নিশ্চয়ই আমি ভোটার হওয়ার বা প্রার্থী হওয়ার উপযুক্ত। তো সেই জন্যই তো আমি হতে পেরেছি বা তারাও আমাকে মনোনয়নপত্র দিয়েছে। আর যে বিষয়গুলো আমার বিরুদ্ধে অভিযোগ করে সেটা তো একটা প্রমাণিত সত্য নয়। আমি তো মানে আপনার দণ্ডপ্রাপ্ত কোনো আসামি না। আমার কাছে শুধু অভিযোগ, রাজনীতি করলে অভিযোগ অনুযোগ থাকবে, হ্যাঁ, কিছু প্রোপাগান্ডাও থাকবে, অপপ্রচার থাকবে। সেই ধরনের অপপ্রচারকে আমি মোকাবেলা করেই আমি প্রার্থিতা করব।